We announced some very big elements today of success. I call it an element of success, reciprocal tariffs, so that somebody charges us, we charge them the same amount, which has never been done in our country before. We've always been taken advantage of by other countries, and we allow that to happen foolishly, but we're not going to allow that any longer. মার্কিন সফরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সাংবাদিক সম্মেলনের সময় মোদির পাশে বসেই ট্রাম্প সাফ জানিয়েছিলেন ভারতের উপর সমপরিমাণ শুল্ক বসানো হবে। এদিন মার্কিন কংগ্রেসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ঘোষণা করে দিলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো, কানাডা সহ একাধিক দেশ আমাদের উপরে তুলনামূলকভাবে অনেক বেশি শুল্ক নেয়। এটা একদমই অন্যায্য। অধিবেশনের বক্তব্যের বিশেষ গুরুত্ব দিয়ে উদাহরণ হিসেবে ভারতের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। ভারত আমাদের উপরে অটো ট্যারিফ 100%-এরও বেশি নেয়। যদিও ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির পরেই তৎপর হয় মোদী সরকার। বাজেটে আমেরিকা থেকে আমদানি করা হুইস্কি থেকে মোটরবাইকের মতো একগুচ্ছ পণ্যে মোদী সরকার আমদানি শুল্ক কমিয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভারতের বাজারে আমেরিকার পণ্যের জন্য আরও খুলে দেওয়ার বিষয়েও নীতিগতভাবে সম্মত হয়েছে মোদী সরকার। তার মাঝেই বুধবার পারস্পরিক শুল্ক চাপানোর কথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আন্তর্জাতিক মহলের প্রশ্ন, কি কারণে ট্রাম্প অর্থনীতিতে হঠাৎ এত রক্ষণশীল মনোভাব দেখাচ্ছেন? মার্কিন সরকারের খরচের বোঝা কমাতেই কি এই সব সিদ্ধান্ত? একাধিক মার্কিন দাতা সংস্থার বরাদ্দ বিপুল পরিমাণে ছেটে দিয়েছেন। বিপাকে পড়েছে ভারত, বাংলাদেশের মতো বহু দেশ। ছোট অর্থনীতির দেশগুলিতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের চাকরি গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একনায়ক আখ্যা দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনকে মার্কিন অস্ত্র সহায়তা দেওয়াও বন্ধ করে দিয়েছেন। বিপরীত পথে হেঁটে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চলেছেন। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এদিন ভাষণে ফের একবার বাইডেনকে নিশানা করেন তিনি। ট্রাম্প বলেন, বাইডেনের সময় অর্থনৈতিক ব্যবস্থার অবনতি হয়েছে এবং আমেরিকায় অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।